আমল, ঈমানের পরে আমল যত করবা ঈমানের মান বেড়ে যাবে। নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, তোমাকে যে মানুষ বানাইছেন সেই শিক্ষকের আদব রক্ষা করে চলো। দুনিয়াতে নেক আমল করো, তবে আমল করতে গিয়ে খবরদার শিরিকের গন্ধ যেন না থাকে। শিরিক কি ভালো করে মনে করেন। আল্লাহ কয়জন? সবাই জবান বলেন, আল্লাহ কতজন? আপনাদের ঘুমে ধরতেছে? এই জাতি কি রাতে ঘুমায়? রাতে ঘুমায় তো? রাতে ঘুমাবে না, মরে গেলে জায়গা, রাতে ঘুম নেই। আল্লাহ কয়জন? বলেন আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। ভালো করে বুঝবেন, এর নাম তাওহীদ, এর নাম তাওহীদ। এর বিপরীত শিরিক। আল্লাহ এক, আল্লাহর ক্ষমতাও একক, আল্লাহর গুণ আছে স্পেশাল, তাও এক, এর সাথে আর একজনকে মিলাইলেই শিরিক। বলে আল্লাহর মতো আর কোন আল্লাহ আছে মনে মনে ধারণা করবেন, ধারণার নাম শিরিক। যে ধারণা করে সে মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। আল্লাহর নির্দিষ্ট গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যে মনে করে সে মুশরিক। আর মুশরিকদের জন্য জান্নাত হারাম। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। শিরিক বড় মারাত্মক এক অন্যায়। আল্লাহ বলেন আমি চাইলে শিরিক অন্য গুনাহ মাফ চাইলেই দিয়ে দিব, সহসা শিরিকের অন্যায় থেকে ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ সহসা ক্ষমা হবে না। শিরিক আবার প্রথমত দুই প্রকার, শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত। এটাকে আরেক নামে বলে শিরকে জলি, শিরকে খফি। এটাকে আরেক নামে বলে শিরকে আকবর, শিরকে আসগর। টোটাল শিরিক আবার 5 প্রকার। শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিল কুদরত। আল্লাহর কুদরতি ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার। কেউ যদি মনে করে বাচ্চা পীর সাহেব দেয়, মনে করার নাম শিরিক। বাচ্চাকে দেয় আল্লাহ। কিছু কুলাঙ্গার আছে সমাজে, কুলাঙ্গার মাইয়া হইলি বউর সাথে ঝগড়া করে, রাগ করে। মাইয়া হলো কেন? মাইয়া কি বউ দিছে? কি বউ দেওয়ার ক্ষমতা আছে? হাকিকতে বউরে দোষী করলে তো দোষ তোমার। এত মরা মরছে ঘুমের ভিতরে। ভাইরা আমার, সেই ঘুম থেকে আবার সময় মতো সজাগ করে দিয়েছেন কি? আমার আল্লাহ সজাগ করছেন। ও বান্দা, নিজে 3 বেলা খানা খাও, ইলিশ মাছ দিয়ে খাইয়ে কত মজা পাও। এত সুন্দর স্বাদের মাছ কে বানাইলেন? না সরকার কে বানাইছেন? কেমন মজা! ইলিশ মাছের ডিম যেগুলো দেয় এটার মজা আলাদা, ডিম ছাড়া মাছের মজা আলাদা। একই মাছ, মাথায় মজা আলাদা, লেজের ক্ষেত্রে মজা আলাদা, পেটের মাছে মজা একরকম, পিঠের মাছে মজা আর এক রকম। ঠিক নেই? ডিমের মধ্যে মজা আর এক রকম। এক মাছের মধ্যে এত ধরনের মজা। তোমাকে দুনিয়ায় যিনি খাওয়াইতে পারেন তিনি আমার আল্লাহ। যদি আল্লাহরে দেখতে চাও, আল্লাহর হুকুম মাইনা কবরে যা, জান্নাতে তোরে 70 রকমের মজাদার একটা ফল আল্লাহ খাওয়াবে। একটার মধ্যে 70 ধরনের মজা আমার আল্লাহ তোমাকে দিবেন, বানায় রাখছে। আসো, এখন বলবেন এই জান্নাত পরকালে পাওয়ার উপায় আপনারা যেভাবে চলেন আমরা পারি না, বড় কষ্ট। না রে বাবা, আখিরাত কামাই করতে কোনো কষ্ট নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। দুইটা কর্মসূচি,
নেক আমল করো আর শিরিকের মধ্যে ঢুকবা না। নেক আমল করো, নেক আমল, মা বাবার খেদমত করো, হাতের দ্বারা অন্যের উপকার করো, চোখের দ্বারা অন্যের উপকার করো, জবানের কথার দ্বারা উপকার করো, অন্তরের কল্পনার দ্বারা উপকার করো, সময়ের মাধ্যমে অন্যের উপকার করো, অর্থের মাধ্যমে অন্যের উপকার করো, ক্ষতি করিও না। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো কষ্ট হবে না। এই জন্য ওয়াজ যাই শোনেন সত্তর মনে রাখতে পারবেন না, দুই একটা কথা মনে রাখবেন। এখন যেটা বলি এটাও মনে রাখবেন, নেক আমল করতে পারেন আর না পারেন, ওয়াদা করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। জীবনে আর কোনো ওয়াজ দরকার নেই, এইটাই মাইনে চলে। জীবনে কোনো নেক আমল করতে পারি আর না পারি, কি করব না? জীবনে কারো উপকার করতে পারি না পারি, কিন্তু কি করব না? ক্ষতি করব না। জীবনে কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। এই তিনটা ওয়াজ যদি মানতে পারেন, বিনা হিসাবে জান্নাত রেডি। নেক আমল করতে পারি বা না পারি, কি করব না ভাই? গুনাহ করব না। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না। কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম, এর থেকে বড় আযাব নেই। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। নেক আমল করো। আমলের দরকার আছে না নাই? বলেন আছে। মানে আমলের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন। এখন আপনি যদি বলেন আমল লাগে না, তা আপনি আল্লাহ সে বেশি বুঝে ফেলাইছেন। আল্লাহকে আমি আমলের জন্যই পাঠাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের পাঠাইলাম। আহসানু আমালা, ভালো আমল কারা করে? আমল ঈমানের পরে আমল যত করবা ঈমানের মান বেড়ে যাবে। নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তোমাকে যে মানুষ বানাইছেন সেই শিক্ষকের আদব রক্ষা করে চলো। দুনিয়াতে নেক আমল করো, তবে আমল করতে গিয়ে খবরদার শিরিকের গন্ধ যেন না থাকে। শিরিক কি? ভালো করে মনে করেন, আল্লাহ কয়জন? সবাই জবান বলেন, আল্লাহ কতজন? আপনাদের ঘুমে ধরতেছে? এই জাতি কি রাতে ঘুমায়? রাতে ঘুমায় তো? রাতে ঘুমাবে না, মরে গেলে জায়গা, রাতে ঘুম নেই। আল্লাহ কয়জন? বলেন আল্লাহ যে এক, কোন দিক থেকে? সব দিক থেকে। ভালো করে বুঝবেন, এর নাম তাওহীদ। এর নাম তাওহীদ। এর বিপরীত শিরিক। আল্লাহ এক, আল্লাহর ক্ষমতাও একক, আল্লাহর গুণ আছে স্পেশাল, তাও এক। এর সাথে আর একজনকে মিলাইলেই শিরিক। বলে আল্লাহর মতো আর কোন আল্লাহ আছে মনে মনে ধারণা করবেন, ধারণার নাম শিরিক। যে ধারণা করে সে মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। আল্লাহর নির্দিষ্ট গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যে মনে করে সে মুশরিক। আর মুশরিকদের জন্য জান্নাত হারাম। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। শিরিক বড় মারাত্মক এক অন্যায়। আল্লাহ বলেন আমি চাইলে শিরিক অন্য গুনাহ মাফ চাইলেই দিয়ে দিব, সহসা শিরিকের অন্যায় থেকে ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ সহসা ক্ষমা হবে না। শিরিক আবার প্রথমত দুই প্রকার, শিরিক ফিল যাত, শিরিক ফিল সিফাত। এটাকে আরেক নামে বলে শিরকে জলি, শিরকে খফি।
এটাকে আরেক নামে বলে শিরকে আকবর, শিরকে আসগর। টোটাল শিরক আবার 5 প্রকার। শিরক ফিল ইবাদত, শিরক ফিল হুকুম, শিরক ফিল ইলম, শিরক ফিল কুদরত। আল্লাহর কুদরতি ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার। কেউ যদি মনে করে বাচ্চা পীর সাহেব দেয়, মনে করার নাম শিরিক। বাচ্চাকে দেয় আল্লাহ। কিছু কুলাঙ্গার আছে সমাজে, কুলাঙ্গার মাইয়া হইলি বউর সাথে ঝগড়া করে, রাগ করে। মাইয়া হলো কেন? মাইয়া কি বউ দিছে? কি বউ দেওয়ার ক্ষমতা আছে? হাকিকতে বউরে দোষী করলে তো দোষ তোমার। তোমার জিনিস বউ আমানত রাখছে, বউকে পুরস্কার দাও। মূল সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আস্তে করে বল, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলে আসমান জমিনের ক্ষমতা আমার। আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে কোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? তাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? এ দুনিয়ার শ্রেষ্ঠ নবী যেই রাসূলের মতো কোন রাসূল নাই। সেই রাসূল বলে, দুনিয়াওয়ালারা শুনো, আমি মুহাম্মদের একটা ছেলেও নাই, আমি মুহাম্মদ 4 কন্যার বাবা। আর তুমি কন্যা পাইলে রাগ করো না? এখানে যারা মেয়ের বাবা আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন, যারা মেয়ের বাবা বলেন, আপনার ছেলেরা আপনাকে বেশি মহব্বত করে না মেয়েরা করে? এই যুবকরা কতরা তো আর তো বউ নেই, তুই মাইয়া বলা কবে পাবে, এটা পরের কথা। আর তোর কপালে বিয়ে আছে কিনা তাও আমার 95% সন্দেহ। আচ্ছা বল, তোর বোন আছে তো? তোর যুবক বাবারা বোন আছে না? ভাইও আছে না? আল্লাহকে সাক্ষী রেখে বলো, তোমার ভাই তোমার জন্য কাঁদে বেশি না বোন কাঁদে বেশি? যার বোন আছে সে জানে ভাই একটু অসুস্থ হইলে অন্য ভাইয়ের মাথায় কোনো পেরেশানি নাই, কিন্তু বোন শ্বশুর দাঁড়িয়ে আছে, ভাইয়ের খবর শুনে কান্না শুরু করছে। মোবাইল করে, ভাইয়াকে একটু দাও। মোবাইলটা করে, ভাইয়া কি অবস্থা, তোমার শরীর কেমন, খানা খাইছনি, ঘুমাইছনি? বোনেরা ভাইরে এত মায়া করে, দুনিয়ার কোন ভাই ভাইকে এত মায়া করে না। বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা তেমন কোন পেরেশানি করে না, মেয়েগুলোর ঘুম নাই। আরে ছোট ছোট বাচ্চা মেয়ে, আমার ছেলে আছে মেয়েও আছে, ছেলেরা তো টেনশন নাই। আমি বাসা থেকে বের হইতে গেলে আমার জুতাটা তাড়াতাড়ি আগায় দেয়, খানা খাইতে গেলে পানির গ্লাস আগায় দেয়, এত কাছে আসে, বারবার টেলিফোন করে। ছেলে একবারও বলে না বাবার সাথে কথা বলবো, মেয়ে বলে আব্বুর সাথে কথা বলবো, বারবার টেলিফোন করতে চায়, বারবার ঘুমের মধ্যে গিয়ে ডিস্টার্ব করে। কি যার মেয়ে নাই ও বোবার মতো বসে আছে, বুঝানো যাবে না। নবী বলেন, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, 1 কন্যার বাপ যদি হও শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা যদি পাও তুমি শুকর আদায় করিও, 2 জান্নাতের মালিক। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ চলা শুরু হওয়া মাত্রই জান্নাতের 8টা দরজা খোলা হবে, কোনো হিসাব টিসাব নাই। সব দারোয়ানেরা 4 জন নারীকে ডাকবে, আসো
জান্নাতের 8 দরজা খোলা, বিছানা রেডি, সব রেডি। দারোয়ানরা 4 জন নারীকে ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, যে কোনো দরজা দিয়ে ঢুকে যাও, আসো তাড়াতাড়ি আসো। এর মধ্যে একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নারীদের এত মর্যাদা, সারা রাত বয়ান করলে শেষ হবে না রে পর্দার আড়ালের মা বোনেরা। কিন্তু আমার দেশের কিছু মায়েরা এত অতিরঞ্জিত বুঝতে গিয়ে রাস্তায় নামছে অধিকার আদায়ের জন্য, আর কিছু চরিত্রহীন লম্পটেরা তাদেরকে আবার সাপোর্ট দেয়। ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দেয়নি, সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম। ইসলাম নারীর মর্যাদা বাড়িয়েছে, আর কেউ বাড়ায় না। এই জন্য ইসলাম থাকলে নারীর অধিকার ঠিক, শ্রমিকের অধিকার ইসলাম দিয়েছে, দুনিয়াতে কেউ দেয় নাই। গাম ঝরার আগে বেতন দিয়া দাও, ইসলাম অধিকার দিয়েছে। ইসলাম মানে শান্তি, ইসলাম শান্তির সব কিছু নিয়ে আসছে। রসুল আসছেন, শান্তি শুরু হয়ে গেছে। বাবায় কন্যাকে গলা টিপে মেরে ফেলে, রসুল দুনিয়াতে আসার আগের হালাত। রসুল আসছে, কন্যা হত্যা বন্ধ হয়ে গেল। ভাইরা আমার, জুলুম বন্ধ হয়ে গেল। এই যে রোহিঙ্গারা আসছে, আরো যত ইদানিং কালে যত বিপদ আসে আমার দেশে, খোঁজ নিয়ে দেখেন ওলামায়ে কেরামরা ছাপায় পড়ে নিজের নিঃস্বার্থে একেবারে আল্লাহর মুহাব্বতে যতটুকু পারে, 5 টাকা আছে 2 টাকা রাইখা 3 টাকা দান করে রোহিঙ্গা ক্যাম্পে দেয়। আলেমদের অনুদান, কোনো স্বার্থ নাই। অন্যেরাও দিছে, দেওয়ার পরে এখন এগুলি আদায় করার জন্য এনজিওর অফিস বানাইছে। অফিস কি লাগবে? কলেজ, স্কুল, টাকা পয়সা, বাড়ি ঘর, টিউবওয়েল সব দিয়ে দিয়া এবার এইগুলি দিছি। কেমন লাগবে? মজা কথা, ফর্মটা পূরণ কর। এইবার পূরণ করে কারো টাকা লাগলে নেই, মাঝে মাঝে কিস্তি দিবি। কপাল এমন পড়া পড়ছে, কিস্তি সব দিতে পারে না। আজরাইলের মোলাকাত হয়ে গেছে। এইবার সব অফিসারেরা এসে কবরের সামনে দাঁড়াইছে, 13 কিস্তি বাকি, আদায় না করে লাশ কবরে নিও না। এই কাহিনী আপনাদের দেখা জানা নেই না? এরপর যারা সুদ ঘুষ খায়, আফসুস, এলাকায় বড় লোক আছে, যদি গিয়া গরিব এলাকায়, ভাই আমার 5,000 টাকা ধার দেন, আমি 2 সপ্তাহ পরে দিব। নাই নাই, টাকা নাই। কানে কানে গিয়ে পরে কইবেন যে আমার সুদে দাও, 1 লাখ দিব, 1 লাখ আইও। কি এরকম আছে না সুদখোর? আল্লাহ হেদায়েত দান করুন। ও আমার যুবক বাবারা, এই যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি, একবারও বলি নাই বাবা আমার মতো টুপি লাগাও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, না হয় তোমার কপালে জান্নাত নাই। একবারও বলি নাই তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাইবা। পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ওখানে থেকে জান্নাতের পথটা খুঁজে বের করে নাও। তোমার মতো কত স্কুল কলেজের পড়ুয়া আলিফ বাতাও জানে না, এমন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? দোয়া করে গেলাম, বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি সিএসপি হও, মেম্বার চেয়ারম্যান এমপি হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। ডাক্তার হইয়া যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। এজন্য আদবওয়ালা ডাক্তার হইও, আদবওয়ালা ইঞ্জিনিয়ার হও, আদবওয়ালা প্রফেসর হও। বলতে পারো হাফিজ ভাই আদবওয়ালা ডাক্তার হব, তার মানে কি? 3 জায়গায় বেয়াদবি করলেই তোমার জীবনটা পঙ্গু হয়ে যাবে মরার আগেই। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3য় জায়গা হলো উলামায়ে কেরাম, মুরব্বী। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মা বাবায় যদি মনে কষ্ট পাইয়া, হাত উঠান লাগবে না, যদি খালি কষ্ট পায় বলে তোর কপাল শেষ। কোন শিক্ষক যদি তোর ব্যবহারে কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফালায়, তোর জিন্দেগি বরবাদ, কসম আল্লাহ। কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, নিঃশ্বাস ফালায়, তাহলে জীবন অর্ধেক শেষ। আর চোখের পানি ফালাইলে তোর জীবন পুরাটাই শেষ।
তিন জায়গায় বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে রাসূলের আদর্শ মেনে চলো। ডাক্তার হলো তোমার জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলো জীবন ধন্য, প্রফেসর হলো জীবন ধন্য। ঢাকা কলেজে গিয়ে দেখো, রাজশাহী ভার্সিটির মধ্যে গিয়ে দেখো, কত ছেলেরা লেখাপড়া করে, মাথায় টুপি, এর উপরে পাগড়ি লাগানো, বড় বড় দাড়ি, বড় বড় জামা, আছে না নাই? যাও ভার্সিটির গোড়ায় যাও, ঢাকা কলেজে গিয়ে দেখো, এরা কলেজে ক্লাসও করে, নামাজ পড়ে। তুমি পারো না কেন? অবশ্যই তোমার উপরে কারো না কারো বদদোয়া লেগেই গেল নাকি? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ব্যবসা করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখন এই এলাকায় পাওয়া যাবে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় অপচয় করে না, এমন মা আছে, আপনি কেন পারেন না? এরে আম্মা জান, আল্লাহ সন্তান দিছেন, আদর্শবান ডাক্তার বানায় যান, তেলাওয়াত করবে কোরআন, নামাজ পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে, ডাক্তারিও করবে, নামাজ ছাড়বে না। ধন্য হবে আপনার জীবন, ধন্য হবে আপনার সন্তানের জীবন। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চললে জীবনের চরিত্র আদর্শ ভালো হবে, শিক্ষকের দোয়া নিয়ে চললে লেখাপড়ার জিন্দেগি সুন্দর হবে, মা বাবার দোয়া নিয়ে চললে সর্বোচ্চ সম্মান আল্লাহ দান করবেন। এই তিন জায়গার দোয়া নিয়ে চলো। এখনো যদি গুনাহ করিয়েই ফেলাও, আমার আল্লাহ বেহেতার জানেন। মনে মনে আমার আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, হে আল্লাহ, জীবনটা গুনায় শেষ করে ফেলেছি, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী পরিবারের কেউ জানে না। ও আল্লাহ তুমি জানো, এরপরও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও যুবক বাবারা, মনটাকে বুঝাও। কয়দিন দুনিয়ার বাহাদুরি, ওই কয়েকদিন, এক মাস হয়েছে কিনা সন্দেহ। আমি বাইতুল্লাহ সফরে ছিলাম। আপনারা যারা ফেসবুকের গোলামি করেন, দেখছেন না কয়েকদিন আগে বিদেশ থেকে স্বর্ণের অলংকার নিয়ে, টাকার পাহাড় নিয়ে আসে বাংলাদেশে, বাড়িতে যাবে, এয়ারপোর্টে উঠছে গাড়িতে, স্ত্রী সন্তান সহ। বাড়ি যাওয়ার আগে রাস্তার পাশে পানির মধ্যে গাড়ি ভরে গেছে, বাচ্চাটাও মারা গেল, স্ত্রীও মারা গেল। ওই বিদেশি বাবা কান্না করে, টাকা পয়সা হাতে নিয়া। আরে মানুষ বিয়া করে সন্তান নিয়ে, বউ নিয়ে আনন্দে থাকে না খাইয়া, কিন্তু আমার কপাল খারাপ, আমি বউ নিয়ে আনন্দ করতে পারলাম না, টাকার জন্য বিদেশ গেলাম, অলংকার নিয়ে আসলাম, কেমন কপাল আমার, আমার হাতের উপর আমার বাচ্চাটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী চলে গেল। ও যুবক বাবা, আজকে তুমি এখানে অনেক শান্তিতে বসে আছো, কালকে তুমি গিয়া ঘুমাইবা, ফজরের পরে ঘুমাইবা, অথবা 12টার সময় তুমি উঠবা, মা ডাকবে, বাবা ওঠ, 11টা 12টা বাজছে, আল্লাহ না জানি হতে পারে আজরাইল চলে আসতে পারে। যদি এমন হয়, মা হাত দিয়ে দেখবে পুরো বডি ঠান্ডা, মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবা দুনিয়ায় জিন্দা নাই। আমাকে এখন আর কে মা বলে ডাকবে? বাবা কান্না করে দৌড়াবে, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়ায় যাবেন না। কেউ যাবে, বলবে কান্না করে, যাও বাজারে গিয়ে কাফন কিনে আসো। কাউকে বলবে যাও বাড়ির পেছনে বাঁশ বাগানে কবর খনন করো। কাউকে বলবে গরম পানি করো গোসল দেওয়ার জন্য। শুধু কান্নার আওয়াজ। গরম পানি দিয়ে গোসল করাইয়া তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রাখবে, সাদা কাপড়ের প্যাকেটে পেঁচাইয়া যখন খাটিয়ে উঠাইয়া জানাজার ময়দানে নিবে। জানালা দিয়া চিৎকার দিয়া আম্মু বলবে, আমার সন্তানটারে তোমরা কোথায় নিয়ে যাও, শেষবারের মতো চেহারাটা দেখায় যাও। ও যুবক বাবা, মরণ কখন আসবে জানা নাই, এমন কোন দিন নেই চোখের সামনে যুবকের লাশের খবর নাই। পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায়, এখনো কি তওবা করবা না?
জীবনে তো দাড়ি কম কাটলা না, মনের চাহিদা পূরণ করে গুনাহ তো কম করো নাই, নামাজ কম ছাড়লা না, বেপরদায় কম চললা না, এখনো কি করবা নাকি তওবা করবা? আল্লাহ যদি কবুল করে, আল্লাহর কাছে মনটা খুলিয়া তওবার নিয়তে মনে মনে বলো, হে মালিক, কোন দিন মরণ হবে জানা নাই, চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল, আপন জনেরা চলে গেল, এখনই তওবা করো। মরিয়া গেল আর স্কুলে পড়ি, কলেজে পড়ি, ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার হই, আর বেয়াদবি করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির সুন্নতওয়ালা আদর্শ মেনে চলবো। আর কোনদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا